এই ভিডিওটা 2026 সালের আমার প্রথম ভিডিও। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা হলো আমার ছেলে যেদিন যায় আর কি শিলচর, তার আগের দিনের ভিডিও। এইবার ছেলে যখন ভ্যাকেশনে এসেছিল, আমরা কোথাও ঘুরতে যেতে পারি নাই, কারণ কেউ খুব কম দিনের জন্য এসেছিল। আর ওদের কলেজে একটা প্রোগ্রাম আছে, সেটাতে ওর থাকতেই হবে, তার জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে। এজন্য খুব কম দিনের জন্য এসেছিল। আর তার মধ্যে ওর একটা অপারেশনও হয়েছিল, এজন্য আমরা কোথাও বের হই নাই। যেদিন সেলাই কেটেছে তার পরের দিন বর বলল কোথাও তো যাওয়া হয় নাই, তো চলো আমরা জগন্নাথ মন্দির থেকেই ঘুরে আসি, কারণ কি ও এবার গেলে একদম 5 মাস পরে আসবে। আর জানো ওদের এখানে তো একেবারেই ওরা টাইম পায় না, বাচ্চারা। সেই যে সকাল 8টার থেকে ক্লাস শুরু হয়, একদম বিকেল 5টার সময় ছুটি হয়। আর যদি কখনো মানে ল্যাব থাকে তখন তো আরও 6টা 6:30 বেজে যায়। তো ওখানে গেলে তো ঘুরতে ফিরতেই পারে না, তাই আর কি এই জন্য যখনই এখানে আসে ডিব্রুগড়ে, তো ওকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাই, একটু মামা বাড়ি যাই, পিসির বাড়ি যাই, সব জায়গাতেই যাই। কিন্তু যেহেতু এবার অপারেশনটা হয়েছিল, তাই আমাদের কোথাও যাওয়া হয় নাই, ঘরেই ছিলাম আমরা। তো এই জন্য মনটাও একটু খারাপ ছিল, ওকে নিয়ে কোথাও বের হলাম না, আর শরীরটাও ভালো ছিল না। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, দিদিভাই ও কি তোমার ছেলে? তো যারা আমার নতুন বন্ধু এখন যুক্ত হয়েছে, তারা অনেকেই জানো না হয়তো। হ্যাঁ, ও আমার বড় ছেলে। ও শিলচর এনআইটিতে পড়ে, আর ও এখন সেকেন্ড ইয়ারে আছে। তো এবার থার্ড সেমিস্টারের এক্সাম দিয়ে এসেছিল। তো 15 দিনের জন্য এসেছিল, তার মধ্যে তো এই শরীরটাও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওকে নিয়ে ওই যে একটু সময় ঘুরে এসেছি, সেটাই আমার ভীষণই ভালো লেগেছে। আর জানো ও যে কয়টা দিন থাকে না, ঘরটায় একদম ভর্তি ভর্তি লাগে, কারণ কি সব সময় আমার সাথে সাথে এই সারা দিন আমার সাথে কথা বলতে থাকে। মা কী রান্না করবে, কি করে দিব, পূজাটা আমি দিয়ে দেই নাকি, সারাটা দিন আমার সাথে সাথে থাকে। তো এই জন্য ও যখন চলে যায় না, আমি একদম একা হয়ে যাই। তো তার পরের দিন আর কি, যেদিন ও যাবে, এটা সেদিনের ভিডিও। তা আমি কিছু পিঠা বানিয়ে ওকে দিয়ে পাঠাবো, যাতে ও 2-3 দিন খেতে পারে। তার সাথে সাথে আমি রান্নাটাও করছিলাম। আর আমি তো ভিডিও করতেই পারছিলাম না, কারণ আমি রান্নাও করতে পারছিলাম না। জানো ও যাওয়ার সময়, মানে ও যেদিন যায় না, ওই দিন সকাল থেকে আমার হাত পাগুলো কীরকম কাঁপতে থাকে, কোনো কাজই হাতে ওঠে না। তো 80% কাজে আমাকে আমার বর হেল্প করে দেয়, কারণ আমি কিছুই করতে পারি না। সমস্ত কিছু জোগাড় ওর পাপা করে দেয়। এই যে টেবিলের অবস্থা দেখেছো না, এগুলো আমি কিচ্ছু পরিষ্কার করতে পারি না, মানে কেমন জানি আমি হয়ে যাই। তো যাই হোক, রান্না করে ওকে তো খাইয়ে পাঠাতেই হবে, আবার আসবে 5 মাস পরে। তো অপেক্ষায় থাকবো ওর জন্য, আবার কবে আসবে রান্না করে খাওয়াবো। আমি জানি বাচ্চারা যাওয়ার সময় প্রত্যেকটা মারই বোধহয় এই আমার মতনই অবস্থা হয়। তো এই আর কি, তোমাদের সাথে একটু শেয়ার করলে আমারও মনটা ভালো লাগে। তো ওর লাঞ্চের থালাটা আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো দেখো, তারপর খাওয়া দাওয়ার পরে আবার কিছু পাটিসাপটা করছি, আর যেগুলো মালপোয়া ছিল সেগুলোও ভাজছিলাম। আর ওকে অনেকটাই মানে খাবার দিয়ে পাঠানো হয়, যাতে ও বন্ধুদের সাথে শেয়ার করে খেতে পারে। আর যাওয়ার দিন এরকম মনে হয় যে এই তো মাত্র কালকে এসেছিল, এই দিনটা চলেই এসেছে, আজকে চলেই যাবে, মানে কিছুতেই মানতে পারি না যাওয়ার দিনটা। এতটাই আমার খারাপ লাগে একদম। তো বড় বলে তুমি একটু ভিডিও করে রাখো যাওয়ার সময়টা, আর ছেলেও বলে মা তুমি ভিডিও করে রাখো না, এগুলো আমি পরে দেখব, তুমি ভিডিও করো। তো সেজন্যই আমাকেও একটু ডাইভার্ট করে, কারণ আমি ভীষণ কান্নাকাটি করি যে যাওয়ার সময়। এজন্য আমার মনটাকে ডাইভার্ট করার জন্য খালি বলে ভিডিও করো, ভিডিও করো। তো দেখো, এখানে অনেক স্টুডেন্ট ছিল, প্রত্যেকের প্যারেন্টসই এসেছিল বাচ্চাদেরকে মানে ট্রেনে ওঠানোর জন্য। আর আমিও যেখানে দাঁড়িয়েছিলাম, আর আমার আশেপাশেও মারা দেখি খুব কান্না করছিল। এই মুহূর্তটা না বলে বোঝানো যায় না যে কি অবস্থা হয় আমাদের মাদের, কারণ বাচ্চাকে আবার সেই কয়েক মাস পরে পাবো। তো বাবা ভালো থাকিস, সুস্থ থাকিস, প্রত্যেকটা বাচ্চাকেই বলছি সবাই যেন দুধে ভাতে থাকে।